তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। আয় আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। কয় মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মেয়ের চিন্তা করলেন না, নাতি হাসান হোসেনের চিন্তা করলেন না, বিবিদের চিন্তাও করে নাই। তখন মায়ার নবী উম্মতের চিন্তা করেছে। আজরাইল যখন মায়ার নবীর কাছে হাজির হয়ে গেল, ডাক দেয়া বলে, নবী আমার, আপনার অনুমতি নিয়ে তারপর জানটা কবজ করব। আল্লাহ পাঠাইছে, আপনি কি দুনিয়ায় থাকতে চান না আখিরাতে যেতে চান? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আজরাইল, তবে শুনো, আমি এখনো কিছু বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন আমার কাছে না আসবে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে, জিব্রাইল যাও, দেখো আমার বন্ধু কেন তোমার অপেক্ষা করতেছে। জিব্রাইল আমিন আয়েশা সালাম দিয়া বলে, পয়গম্বর, কেন আপনার চোখের মধ্যে পানি দেখা যায়, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, জিব্রাইল, তবে তুমিও কেন কাঁদো বলো? জিব্রাইল বলে, নবী আমার, আপনার কাছে আমি এতবার আসলাম, মোহিনী আসলাম, আমি এক এক নবীর কাছে কারো কাছে 10 বার আসলাম, কারো কাছে 100 বার আসলাম, কারো কাছে 300 বার আসলাম, কিন্তু আপনার নবীর 63 বছর জিন্দিগির মধ্যে আমি 100 বার আর 200 বার 300 বার আসি নাই। 63 বছর জিন্দিগির মধ্যে আমি জিব্রাইল 24টা হাজার বার পর্যন্ত আপনার কাছে এসেছি, তবে আর বুঝে আসতে পারবো না। ও পয়গম্বর, তুমি চোখের পানি মুছে ফেলে দেন, কেন আপনি আমার অপেক্ষায় ছিলেন বলেন? আল্লাহ নবী কান্না করার বলে, জিব্রাইল, আজরাইলকে আল্লাহ পাঠাইলো, আমি দুনিয়ায় থাকতে চাই না আখিরাতে যেতে চাই, আল্লাহ জানতে চায় আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। ওরে জিব্রাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বলো আমার গুনাহগার উম্মতকে কে দেখবে? বলো আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিব্রাইল, আমার বন্ধুর কান্না বন্ধ করতে বলো, আর বন্ধুর কান্না করা লাগবে না। আমার বন্ধুর গুনাহগার উম্মতের চিন্তা বন্ধুর করা লাগবে না। আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। এর নবীর উম্মতের দাল জিব্রাইল ডেকে ডেকে বলে, পয়গম্বর, আপনার চিন্তা করা লাগবে না, কারণ আপনার গুনাহগার উম্মতের জিম্মা স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে। ও নবী আমার, আপনার গুনাহগার উম্মতগুলো যদি গুনাহ করে, আল্লাহ বড় বড় গজব দিয়া ধ্বংস করবে না, কারণ আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার অপেক্ষায় থাকবে। কোন সময়? আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহর কাছে আপনার গুনাহগার উম্মতগুলো যদি খাটি দিলে, তওবা করে নেয়, বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। মায়ার নবী চিন্তা শেষ হয়ে গেল। আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি আমার জানটা কবজ করো, অনুমতি দিলাম। আজরাইল একটা হাত মায়ার নবীর বুকের মধ্যে রেখে দেয়। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর থর 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 করে পুরো শরীরটা কাঁপতেছে। মায়া নবী পুরো শরীর থেকে ঘাম বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার মনে হয় আপনি বড় কষ্ট পাইতেছেন। এর নবীর উম্মতের দাল, আল্লাহর নবীর পুরো শরীর বেবে ঘামের ফোঁটা পড়তেছে। মায়ার নবী ডাক দিয়া কয়, আজরাইল, আমার বুকের উপর তুমি কি দিয়া চাপা দিছো বলো? এরে আজরাইল, আমি কষ্ট সইতে পারি না,
আমার বুকের মধ্যে কি দিয়া তুমি চাপা দিয়েছ? না জানি আরবের বড় বড় পাহাড়গুলো আমার বুকের মধ্যে চেপে রেখেছো। আজরাইল ডাক দেয়া বলে, নবী আমার, না না, আপনার বুকের মধ্যে আরবের বড় পাথর দিয়াও চাপা দেই নাই। ও পয়গম্বর, বড় পাহাড় দিয়েও আপনার বুকের মধ্যে আমি চাপা দেই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে আজরাইল, আমার বড় কষ্ট হয়, তুমি আমার গুনাহগার উম্মতের জান কি এত কষ্ট দিয়া কবজ করবে বলো? আজরাইল ডাক দেয়া বলে, নবী আমার, যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়বে না, আল্লাহর হুকুমগুলো পালন করবে না, এর চেয়েও শত শত গুণ বেশি কষ্ট দিয়া তারপর জানটা কবজ করব। আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে ডেকে বলে, আজরাইল তবে শুনো, যত তোমার মনে চায় আমাকে কষ্ট দাও, তবে আমার গুনাহগার উম্মতকে এত কষ্ট দিয়া জানটা কবজ কইরা নিও না। এরে আজরাইল, তোমার যত মনে চায় আমাকে কষ্ট দাও। এরে আল্লাহর বান্দা, ওই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তারপর উম্মতের জন্য বড় কান্না করে। এরে আল্লাহর বান্দা, তবে আজরাইল ডাক দিয়া বলে, নবী আমার, আপনার উম্মাত গুলো দুনিয়ার জমিনে যদি নেক আমল করতে পারে, নেককার বান্দা বান্দিদের জান গুলো এত আরামদায়ক হিসাবে আমি কবজ করে নিব। কয় মায়ের কোলে সন্তান দুধ পান করলে মা যেমন কোনো টের পায় না, একজন মুমিন বান্দা নামাজির বান্দার জানটা এমন ভাবে কবজ করে নিব, ওই বান্দা কোনো টের পাবে না। আস্তে করে আমি তার জানটা বের করে নিয়ে যাব। আর বেনামাজি না ফারমানের জানটা কত কষ্ট দেয়া কবজ করবে জানো? আজরাইলকে দূর থেকে দেখতে পারবে, বড় বড় চক্ষু নিয়া আগুনের ঝিলকি চোখ দিয়ে বের হতে থাকবে, এমন বড় আকৃতি নিয়ে বান্দার সামনে হাজির হয়ে যাবে। নাফরমান বেনামাজি বান্দা আজরাইলকে দেখার পর রুহুটা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় যাইয়া লুকানোর চেষ্টা করবে, কিন্তু না না, রুহুটা লুকাইয়াও থাকতে পারবে না। আজরাইল আস্তে করে পায়ের কিনারায় হাজির হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, ওই আজরাইলের বড় আকৃতি দেখার পর ওই দুনিয়ার জমিনে নাফরমান বান্দা চেহারাটা ডানে ঘুরাবে, চেহারাটা বাম দিকে ঘুরাবে, চেহারাটা লুকাইতে চাবে, লুকাইতে পারবে না, কারণ ডানে ঘুরাবে আজরাইল ডান দিকে হাজির, বামে চেহারাটা ঘুরাবে বাম দিকেও আজরাইল হাজির হয়ে যাবে। এরে মুমিন, যেদিকেই তাকাইবে শুধু আজরাইলকে দেখতে পাবে। আজরাইল একটা নোংরা সালা নিয়ে হাজির হয়ে যাবে, পায়ের কিনারায় হাজির হওয়ার পর পায়ের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে, পা দিয়া আর নাড়াচাড়া করতে পারবা না, হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে, হাত দিয়া আর নাড়াচাড়া করতে পারবা না, চোখের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে, এই চোখ দিয়ে আর দুনিয়ার আপনজনকে দেখতে পারবা না, জবানের রগগুলো ছিঁড়ে ফেলবে, জবান দিয়ে আর কিছু খাইতে পারবা না। সন্তানরা মনে করবে আমার বাবা যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বাবার বুঝি কষ্ট হয়, চামিচ দিয়া মুখের মধ্যে দেখবেন পানি দেয়, পানি ফোঁটা ভিতরে যায় না, আবার গাল বেয়ে জমিনের মধ্যে ভরে যায়। আজরাইল ধমক দিয়া বলবে, রে নাফরমান, আল্লাহ তোমাকে কত হাজার হাজার গ্লাস পানি পান করাইলো, আল্লাহর কত নাজ দে আমার খাইছো, তারপর আল্লাহর নাফরমানি করেছো, এখন আমার হাত থেকে আর রক্ষা পাবা না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কয় যার মৃত্যু যেই সময় যেই জায়গার মধ্যে আল্লাহ নির্ধারণ করেছে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, ঠিক সময় মৃত্যু হয়ে যাবে। আজরাইল ধমক দিয়া বলবে, রে নাফরমান, তবে শুনো, আজকে আমার হাত থেকে তুমি রক্ষা পাইবা না, এখন আমি তোমার জানটা কবজ করে নিয়ে যাব। হাত নাড়াচাড়া করতে পারবে না, পা নাড়াচাড়া করতে পারবে না। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আজরাইল যখন রুহুটার মধ্যে এমন জোরে একটা
থাবা মারবে, ওই বান্দার এত কষ্ট হবে আর এত জোরে একটা চিৎকার দিবে, দেখবেন কারো জবান দিয়া বড় হা করে দেয়, এরে আল্লাহর বান্দা। কিন্তু যত চিৎকার মারবে কোনো আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পাবে না। মনে চাবে এত জোরে আওয়াজ দেই, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। রুহুটা কবজ করে নিয়ে যখন আজরাইল উপরের দিকে চলে যাবে, প্রথম আসমানে যাওয়ার পর ডাক দেয়া বলবে, ফেরেশতার দল জলদি করে প্রথম আসমানের দরজাটা খুলে দাও। ওই আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, না না, আসমানের দরজা খোলা হবে না, কারণ কার রূহ নিয়ে তুমি আসমানের মধ্যে আসছো, এই রূহ দিয়া পচা দুর্গন্ধ বের হয়ে যায়, এই নাপাক রূহ নিয়ে আসমানের দিকে আসতে পারবা না। আজরাইল আবার ডাক দিয়া বলবে, জলদি করে একটু আসমানের দরজা খুলে দাও, আমি রূহটা নিয়ে একটু উপরের দিকে যেতে চাই। আবার আসমানের প্রথম দরজার ফেরেশতা ডাক দিয়া বলবে, না না, এই নাপাক রূহ নিয়ে আমি আসমানের মধ্যে ঢুকতে দিব না, অর্থাৎ আসমানের দরজা খোলা হবে না, এই নাপাক রূহ নিয়ে আসমানে আসতে দিব না। ওই মাইয়িতকে গোসল করাইয়া কবরের মধ্যে রাখিয়া সবাই যখন মাটি দিয়া চলে আসবে, ওখান থেকে গুসা হইয়া আজরাইল আবার রূহটা নিক্ষেপ করে দিবে। ওই রূহটা আবার মাইয়িতের ভিতর চলে আসবে কবরের মধ্যে। মুনকার নাকির প্রশ্ন করবে, তোমার রবকে বলো, তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয়টা দিয়া দাও। কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে রসুলের সুন্নাত তরিকার মধ্যে চলছে, ওই বান্দা বান্দিগুলো সাথে সাথে আওয়াজ দিয়া বলবে, আমাদের রব হলো একমাত্র আল্লাহ। তারা বলবে, আমাদের রব হলো একমাত্র আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর দুনিয়ার জমিনে যারা জবান দিয়ে স্বীকার করেছে আমার রব একমাত্র আল্লাহ, অন্তরের মধ্যে গেড়ে নিছে আমার রব আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ, এমন কথা বলে বান্দা এই কথার উপর আবার ইস্তেকামত করেছে, মজবুত ছিল। আল্লাহ বলেন, মৃত্যুর সময় বান্দা বান্দির চিন্তা করা লাগবে না, আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিব, আর ওই ফেরেশতাগুলো আইসা ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দেখাইবে, ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ শোনানো হবে। আর কারো কারো চোখের সামনে আল্লাহ তাআলা পুরা জান্নাতের ছবিটা ফেরেশতারা ওই বান্দা বান্দিকে দেখাইয়া দিবে। দেখেন না, কেহ কেউ মৃত্যুর সময় হাইসা দেয়, জান্নাত যখন দেখে তখন হাসতে থাকে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আর বেনামাজি নাফরমানের রূহটা কত কষ্ট করে তারপর কবজ করা হবে। আজকে দুনিয়ার জন্য বড় পাগল হয়ে গেছো। যদি আল্লাহর জন্য পাগল হও, পরকালের জন্য যদি পাগল হও, নবীর জন্য যদি পাগল হও, নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে ঢুকাও, দুনিয়ার মধ্যেও রিজিকের অভাব হবে না, দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করে দিবে, পরকালে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। হার কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বেহেশত আযা কে আজারে নবাশাত কাসে রাবা কাসে কারে নবাশাত। আর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম যদি পালন না করি, দেখবেন ওই মানুষগুলো যত টাকার মালিক আর ঘরের মধ্যে শান্তি নেই। একটা সাধারণ মানুষ রুজি করে, ডেলি খেত কামারে কাজ করে যা পায় তাই না খায়, কত আরামে নিজের জীবনটা কাটায়,
ঈশার নামাজ পড়তে দেরি, ওইরা সাথে সাথে বিছনায় পিঠটা লাগায় আরামে ঘুমায়া যায়। আর টাকাওয়ালার দল, ক্ষমতাওয়ালারা, ওরা বিছনার লাগে পিঠ লাগায়, ঘুম তো দূরের কথা, ঘুমের ট্যাবলেট খাইয়াও ঘুমাইতে পারে না। আর যার ঘুম নাই, দিলের মধ্যে আলাদা একটা পেরেশানি, অশান্তি। এই মাইক কত করে কা, আলাদা একটা অশান্তি। এই জন্য ডাক্তারের কাছে যাইয়ে কয় তাড়াতাড়ি ঘুমের ট্যাবলেট দেন, কারণ রাত্রে ঘুমাইতে পারি না আর দিলের মধ্যে শান্তিও পাই না। ঘুম যে আল্লাহর কত বড় একটা নেয়ামত, যেই মানুষটা ঠিক মতন ঘুমাইতে পারে, মানুষটা আল্লাহ তাআলা সুস্থতা জিন্দেগি আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। অথচ দুনিয়াদারের ঘুম নাই, কোটি কোটি টাকার মালিক হতে পারে, ওদের আরামাইশ দুনিয়ায় চোখে দেখে না। মনে করেন ওই যে কোটি কোটি টাকা, আরে আমার চাইতে যদি ওই বড় সুখী আছে, ও বড় সুখে নাই, দেখেন ও বড় অশান্তির মধ্যে আছে। তার প্রমাণ এখনই দেখতেছেন। যারা বাংলাদেশের মধ্যে কোটি কোটি টাকা দুর্নীতি কইরা, গরিবের হক নষ্ট কইরা, গরিবের বাথরুম তাও চুরি করে খাইছে, সরকার লেফটিন দিছিল গরিবের জন্য, এও চুরি করে খাইছে, তেল চুরি করছে, ডাল চুরি করছে, গম চুরি করছে, ওই মানুষগুলো সাময়িক সময়ের জন্য যদিও সুখী ছিল, এখন আর সুখে নাই, সব ইঁদুরের মতো গর্তের ভিতরে ঢুকাইছে। কারণ আল্লাহ ধরে না, তবে একবার যারে ধরে আল্লাহ সাংবাদিকের জোতা তাহার গালের মধ্যে মাইরা তারপরে শিক্ষা দেয়। এর নবীর উম্মতের দল কত ওলামায়ে কিরামকে বিনা অপরাধে জেলখানার মধ্যে বন্দী করেছো। দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ওলামায়ে কিরামকে বড় কষ্ট দিয়েছো। আল্লামা মামুনুল হক সাহেবকে বড় কষ্ট দিয়া জেলখানার মধ্যে রাখছে। যদি ওমরকে দেখতে চাও, আল্লামা মামুনুল হকের দিকে তাকাও। ওমর যেমন একজন রাগী সিংহ পুরুষ ছিল, ঠিক আল্লামা মামুনুল হক এমন একজন সিংহ পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আর যদি আবু বকরকে দেখতে চাও, ওই যে সর্বনাই সৈয়দ ফয়জুল করিমের দিকে তাকাও, রেজাউল করিমের দিকে তাকাও। রেজাউল করিম সাহেবের মন মেজাজ এত সুন্দর ঠান্ডা, আবু বকরের মতন যদি লোক দেখতে চাও, ওই রেজাউল করিম পীর সাহেব সরমনে আল্লাহর বান্দার দিকে তাকাও। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবা, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, এই জন্য মায়া নবী ডাক দিয়া বলে, আমি দুনিয়ার জমিনের মধ্যে চিরকাল